ভালোবাসা সেটা নয় যে ভালোবাসা আপনাকে মার সাথে বিয়াদবি করাবে, বাবার সাথে বিয়াদবি করাবে, বড়র সাথে বিয়াদবি করাবে। এটা ভালোবাসা নয়। ভালোবাসা সেটা নয় যেটা আপনার রাতের ঘুমকে হারাম করে দিবে। ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে টেনশনে মাথার থেকে চুল জড়াই ফেলবে। ভালোবাসা সেটা নয় যেটা আপনার খাবার বন্ধ করে দিবে। ভালোবাসা সেটা নয় যেটাকে আপনাকে ধীরে ধীরে গুনাহ করাতে করাতে জাহান্নামের দিকে দিবে, জাহান্নামের দিকে দিবে, আগুনের দিকে দিবে। এটা ভালোবাসা নয়। আরে ভালোবাসা যদি দেখতে মন চায়, ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা দেখেন, পড়ছে আগুনে, আগুনে পড়েও জান্নাতের বাগানে ছিল। একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি, বিয়ে করলে হালাল হয়ে যাবে না? আমি বললাম বলদ, বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না, তো ওটা তো গুনাহ। তুই কবুল বলার 1 সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনাহ ছিল। কবুল বলছস, কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি, পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না, কিন্তু কবুল বলার আগে যা করেছিস সবই হারাম। হারামকে কখনো হালাল বানানো, হারামকে কখনো হালাল বানানো যাবে না। বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম, আমি এখন এটা হালাল করেছি, আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো। হারাম কখনো হালাল হবে না। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়? মুশরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক। তখন আয়াত নাযিল হলো, যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন, হে আল্লাহ তুমি এদের হেদায়েত করো। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে, যদি জানেন মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করতে পারবেন না। তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ। দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে, এমন কথা বলেছে? যদি কোনো মেয়ে এরকম কথা বলে, ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করবো না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার, ও তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করা। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে। কোনো মেয়ে যদি মাথার চুল বের করে, কান ঘাড় গলা বের করে বাইরে যান, ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান, প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হতে থাকে। তার স্বামীর আমল নামায় লেখা হবে একইভাবে। হাজিরিন, আর কোন মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি, আত্মীয় স্বজন এসেছে, কাজ করতে হবে, তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে, খাবার বেড়ে দিয়েছে, রান্না করছে, বাইরে গিয়েছে, এই পর্দা করে বাইরে গিয়েছে, প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ ইবাদত পালনের সওয়াব আমলনামায় লেখা হবে। কাল তুমি মসজিদে ঢুকতে যাবে, কিন্তু দরজায় দেখবে দারোয়ান দাঁড়িয়ে আছে AK-47 নিয়ে, তোমায় ঢুকতে দেওয়া হবে না। সেই দিন আসছে, তার আগে তুমি সজাগ হও, জমিনে সিজদা দাও, রুকু দাও, তাসবিহ পড়ো, হাত তুলে মালিকের কাছে কাঁদো। আবার পথ তৈরি হবে, আবার ফেরেশতা আসবে, ইমাম মুয়াজ্জিন নেতৃত্বে এই পৃথিবীতে আমরা আবার মাথা তুলে বসবো, ঠিক না?